আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসা শিক্ষক ফোরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। সবাই সুস্বাস্থ্য কামনা করি। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যেমন নতুন যারা রয়েছে তারা যেন দেখতে পারে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে যেসব বিবেচনায়, এ নিয়ে কালের কণ্ঠ পত্রিকা একটু নিয়ে যাচ্ছে, সেই বিষয়ে আমি আপনাদের জানাচ্ছি। আপনারা জানেন যে নতুন নবম বেতন কমিশন গঠন হয়েছে। এই বেতন কমিশন তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে, 6 মাসের মাঝে তারা প্রতিবেদন জমা দিবে। তো এই বিষয়ে আমি আপনাদের জানাচ্ছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করেছে অন্তর্বর্তী সরকার। পে কমিশন গঠন করে গতকাল রবিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করা হয়েছে। আগামী 6 মাসের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সুপারিশ প্রণয়নকালে কমিশন নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনা করবেন: পিতামাতাসহ অনূর্ধ্ব 6 জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয়, অনূর্ধ্ব 2 সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদ পরিস্থিতি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্পদের প্রয়োজনীয়তা, সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানসমূহের আয় ব্যয়ের অবস্থা, দারিদ্র্য নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদ যোগান ও সমন্বয়ে অনির্ভরতা অর্জনের উপায়, জনপ্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ এবং কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও কর্মযোগ বৃদ্ধি করে সেবার মান উন্নয়ন। যেভাবে কাজ করবে কমিশন। প্রজ্ঞাপনে জানানো হয়, এই কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা কর্মচারীদের বর্ণিত শ্রমিক ব্যতীত বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনাপূর্বক কমিশন নিম্নবর্ণিত বিষয়ে সুপারিশমালা প্রণয়ন করবে। কমিশন কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সময়োপযোগী যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ। বিশেষায়িত চাকরিধারীদের বেতন কাঠামো নির্ধারণ করবে। বেতন ভাতার উপর আরোপযোগ্য কর, আয়কর জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারী কর্তৃক সরাসরি পরিশোধ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিরীকরণে কাজ করবে। বেতন বহির্ভূত অন্যান্য সুবিধা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, আপ্যায়ন, পেনশন কার্যভার, মহার্ঘ, উৎসব ও বিনোদন ইত্যাদি ভাতা নিরূপণ করবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয় পদ্ধতি নিরূপণ করবে। যথোপযুক্ত সময়োপযোগী পেনশন সহ অবসর সুবিধাদি নির্ধারণ করবে। কর্মকর্তা কর্মচারীগণের কাজের মান নিরূপণ করবে। মূল্যায়নপূর্বক বেতন ভাতা কাঠামোয় প্রতিফলন এবং এর রেশন সুবিধা যৌক্তিকীকরণ। সরাসরি সেবা, টেলিফোন, গাড়ি, মোবাইল ফোন ইত্যাদি সংক্রান্ত প্রাধিকারমূলক আর্থিক সুবিধায় নগদায়ন করবে। উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্ট প্রাপ্তিতে বেতনক্রম নিরীক্ষাক্রমে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তা দূরীকরণের সুপারিশ প্রণয়ন করবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।